সবার মনে একটা এখন চিন্তা ঘুরছে, এসএলএসটি এক্সাম 2025-এ ফর্ম ফিল আপ হয়েও 17% ওবিসি নিয়ে নিয়োগ হচ্ছে, মানে ভেরিফিকেশান হচ্ছে রেজাল্ট বাই করে। তাহলে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2024-এ ফর্ম ফিল আপ হয়েছে, তাহলে তো এখানে 17% হওয়ার চান্স আরও বেশি। আজকে সেটাই বলবো তোমাদের যে কী হতে পারে এসএলএসটি অনুযায়ী ডাব্লিউবিতে। কাম টু মাই চ্যানেল পেজ টু সাকসেস। যারা সাবস্ক্রাইব করনি চ্যানেল সাবস্ক্রাইব করে নাও ও একটি লাইক করে দাও ভিডিওতে। চলো শুরু করি আজকের ভিডিও। এখানে দেখো 19/6/2026-এ তোমাদের এটা প্রকাশিত হচ্ছে নোটিফিকেশানটা, ঠিক আছে। কিন্তু এখানে লেখা আছে দেখো 2023। কেন 2023 লেখা আছে এখানটায়? দেখো 2023 আগের নিয়ম কী ছিল তোমাদের মানে এসএলএসটিতে, যে জয়েনিং হয়ে যাওয়ার পরেও তোমরা যখন তখন ডকুমেন্টস ভেরিফিকেশান বা মেডিকেল করতে পারতে। কিন্তু 23-এর পর নিয়ম হলো না, মেডিকেল ডকুমেন্টস ভেরিফিকেশান করার পরে তোমরা জয়েনিং করবে। তাই বলছে যে 2023-এর পরের নিয়ম লাগু হবে। এখানে 23 মানে হবে না, 23-এ তোমাদের বলা হচ্ছে, এখানে বলছে 2023-এর পর নিয়ম লাগু হবে তোমাদের, মানে এইখানে এটাই। কিন্তু এটা তোমাদের নতুন একদম আসল, তোমরা দেখে নিতে পারো, আমি ডেসক্রিপশন দিয়ে দেবো, তোমাদের লিঙ্কটা চেক করে নিব। 19 তারিখে দিয়েছে, আর কবে হবে ভেরিফিকেশান? 25 তারিখ আর 29 তারিখ, দেখতে পাচ্ছ 26-এ সব লেখা আছে, কী কী লাগবে না লাগবে তোমাদের, এই নাম লেখা আছে, ঠিক আছে, সব তোমাদের লেখা আছে। তবে এটাই মেন কথা তোমাদের, যে এবার ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2024 এইখানে তোমাদের তো সব কিছু কমপ্লিট, তোমার শুধু রেজাল্টটা শুধু মানে বাকি আছে বাই করতে এদের মতন। তাহলে এখানে কী হবে দেখো, ভালো করে বোঝো। সরকার কিন্তু এখনও ঠিক করেনি যে 17% 7% হবে, এখনও দুটো কারণে চলছে, যে 7% হতে বা 17%ও হতে পারে। কিন্তু একটা কথা ভাবতে হবে যে যখন ডাব্লিউবি পরীক্ষা হয়, মাঠ হয়, ইন্টারভিউ হয়, তখন কিন্তু ওই নতুন ওবিসিটা বৈধ ছিল, তখন কিন্তু ওবিসি বাতিল ছিল না। যখন মাঠ হয়, ইন্টারভিউ হয়, পরীক্ষার রেজাল্ট দেয়, তখন কিন্তু ওবিসি বৈধ ছিল, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে এই যে এসএলএসটিতে, ঠিক আছে, এখানে 2016 ছেলে বসে আছে এখানে, তারাও বাদ চলে যাবে, আর নতুনরা বাদ চলে যাবে। তাহলে কী হয়েছিল, এখানে তোমার 17% হিসাবে ভেরিফিকেশান করছে। আর ডাব্লিউবিতে একখানে ভালো করে ভাবো, 4টে ছাড় নেওয়া আছে ওবিসিতে। একটা হচ্ছে বয়সের ছাড়, তারপর হচ্ছে তোমাদের পরীক্ষা, মাঠ, ইন্টারভিউ, সব জায়গায় তোমার ছাড় নিয়ে বসে আছে তোমাদের তোমাদের মানে ওবিসিরা। এই ছাড় নেওয়ার পরে যদি বাদ যায় তাহলে সমস্যা মেলা হবে প্রথমত। আর দ্বিতীয় হচ্ছে অনেক ওবিসি আছে তারা কী হবে, ইডাব্লিউএস হতে পারতো, ওদেরকে পরে ওবিসিতে আনলো, দিয়ে ওবিসি দিল। এবার যদি ওদের ওবিসি বাদ চলে যায়, একটু ওবিসিও বাদ গেল, একটু ইডাব্লিউএসও বাদ গেল, দুদিক থেকে বাদ। তাহলে এদের কী, তাহলে এরা কী করছিল, এরা বাদ চলে গেল দুদিক থেকে, ওবিসি ইডাব্লিউএস। তাই এখানে দেখো এইখানে মেলা সমস্যা হবে। কিন্তু সুপ্রিম কোর্ট দুই দিকই দেখবে, তোমার মানে 7%ও দেখবে, 17%ও দেখবে, তোমাদের দুই দিকে দেখবে যে কোন নিয়মে করলে আমাদের বেশি ভালো হয়। সুপ্রিম কোর্ট এটা বলতে পারে যে যারা এখন তোমাদের মানে পরীক্ষা দিয়ে বসেছে ওরা কী করবে, ওরা তো বাদ কেন যাবে ওরা। আর এটা বলতে পারে 7% হতে পারে, কিন্তু তোমাদের যা দেখছি নিয়ম এখনও কিন্তু 17% চান্সটা একদম হাই আছে কিন্তু তোমাদের, এটাই কথা। 17% তোমাদের চান্স একদম হাই। কারণটা কি, 17% না করলে কিন্তু অনেক বাদ যাবে ওবিসিতে। তাই তোমাদের এটা যে 17% চান্সটা বেশি, 7% একটু কম আছে, এখানে চান্স দুটোই আছে, 7ও আছে 17ও আছে, কিন্তু 17টা তোমাদের একটু বেশি আছে চান্সটা। কারণ দেখতে পাচ্ছি তোমাদের এসএলএসটি তোমাদের 25-এ মানে ফর্ম ফিল আপ হয়েছে, 25-এ ফর্ম ফিল আপ হয়ে তোমাদের যদি 17% নেয় তাহলে তো 24-এ ফর্ম ফিল আপ, কিন্তু আরও 17% হওয়ার চান্স হাই থাকে। তাই তোমাদের একদম 17% হিসাবে বেরাবার চান্সটা একটু বেশি আছে। এখনও রায় কোনো দেয়নি, এখন সুপ্রিম কোর্ট রায় দেবে, ফাইনাল রায়, দুই পক্ষের উকিলকে শুনবে, পিআরবি উকিল মানে সরকারি উকিল ভালো করে, তখন রায়টা হবে, সুপ্রিম কোর্ট দেবে যে 7% দিব 17% দেবে। সুপ্রিম কোর্ট সম্পূর্ণ এটা উপর নির্ভর,
7ও হতে পারে 17 হতে পারে, একদম বলছি দুটাই হতে পারে, কিন্তু 17টা বেশি হতে পারে চান্স। ধন্যবাদ, আজকের মতো রাতটায়।